এবারে জার্নিটা যেখানে সেখানকার রয়্যাল বেঙ্গল টাইগার, ম্যানগ্রোভের জঙ্গল আর ইলিশ মাছ খুব বিখ্যাত। ইলিশ উৎসব শুরু হয়ে গেছে, কেননা বর্ষা একদম আমাদের দোরগোড়ায় চলে এসছে। 2-3 দিনের এই ট্যুরে থাকছে প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর ঘোরাফেরা আর অনেক হাসি ঠাট্টা। উঠে পড়েছি ট্রেনে, বসে পড়েছি জানলায়। এই গরমে একটু হাওয়া খেতে কার না মন চায়। খতিয়াড়ি শরীফ স্টেশনের নামটাই প্রথম শুনলাম আমি। 3 মিনিট লেট, আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের অনুপাতে কিছুই না। তো আমার জন্য যে লঞ্চে বরাদ্দ হলো সেটা হচ্ছে বাবা তারকনাথ। এখান থেকে আমরা এখন যাচ্ছি সোনাখালি। শুধু আমাদের না, আরো অনেক কোম্পানির লঞ্চও কিন্তু ছাড়লো। সব কটা সামনে সামনে যাচ্ছে একসাথে লাইন বরাবর। এটা গোলার্ধকরণ করা যাক, গরম তো প্রচন্ড, কাজে লাগবে। এটাই হচ্ছে সেই হ্যামিল্টন বাংলো। চলে এলাম আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোর সামনে। যে ঘাটে আমাদের নামানো হলো সেই ঘাট দিয়েই আমরা যাবো না। আমার কাছে বেশ লেগেছে বেগুন দিয়ে ইলিশটা, ওটা দুর্ধর্ষ হয়েছিল। এখান থেকে বাঘ দেখা গেলেও যেতে পারে। এখানকার পরিবেশটা ভারী সুন্দর। জলদি দেখা পাওয়ার জন্য কাঁচের মধ্যে আওয়াজ করবেন না। একটু আগে হাঁটতে গিয়ে পায়ে লাগলো চোট, নামি এবার আস্তে আস্তে পাটায় হালকা লাগছে। কেমন লাগলো ভিডিও? ভালো? তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। গুড মর্নিং সবাইকে। আজকে 28 তারিখ, 28শে জুন 2026। আজকে এই মুহূর্তে আমি আছি শিয়ালদার সাউথ সেকশনে। এবারের জার্নিটা কোনো পাহাড়ে নয়, বা এবারের জার্নিটা কোনো শুধু সমুদ্রেও নয়। এবারের জার্নিটা যেখানে সেখানকার রয়্যাল বেঙ্গল টাইগার, ম্যানগ্রোভের জঙ্গল আর ইলিশ মাছ খুব বিখ্যাত। ঠিকই বুঝতে পেরেছেন। এবারে আমরা যাচ্ছি সুন্দরবন। সুন্দরবনে ইলিশ উৎসব শুরু হয়ে গেছে, কেননা বর্ষা একদম আমাদের দোরগোড়ায় চলে এসছে। এখন বাজছে 7:18। একটু বাদেই 7:30টার সময় এখান থেকে একটা ট্রেন আছে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল। ক্যানিংয়ে যাব। ক্যানিং থেকে আমাদের লোক পিক আপ করতে আসবে, মানে আমি যাদের সাথে যাচ্ছি আর কি। 2-3 দিনের এই ট্যুরে থাকছে প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর ঘোরাফেরা আর অনেক হাসি ঠাট্টা। সঙ্গে থাকুন। আমাদের ট্রেন 7:42 ক্যানিং লোকাল। শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার গাড়ি 18 নম্বরে দিয়ে দিয়েছে। এখনও আসেনি যদিও গাড়ি। হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। গাড়ি আসতে এখনও হয়তো 10 মিনিট মতো লাগবে। 7:42 ছাড়বে আর ক্যানিংয়ে পৌঁছাবে মোটামুটি ওই 9টা নাগাদ। তুমুল ভিড়, সাংঘাতিক ভিড়। উঠে পড়েছি ট্রেনে, বসে পড়েছি জানলায়। এই গরমে একটু হাওয়া খেতে কার না মন চায়। এনিওয়ে, আমাদের ট্রেন ঢুকে পড়েছে শিয়ালদা স্টেশনে। একটা জানলা ধরা জায়গা থেকে বসে পড়লাম ফটাফট করে উঠে। একটু স্ট্রাগল থাকে কিন্তু পাওয়া যায়, কারণ প্রায় 1.5 ঘন্টা জার্নি। সময় তো অনেকক্ষণ লাগবে। খিদেও পাচ্ছে হালকা হালকা, দেখি কিছু খাবো হয়তো ট্রেনে উঠলে। আমরা এসে পৌঁছলাম বালিগঞ্জ জাংশন স্টেশনে। আমাদের ট্রেন একদম টাইমেই ছেড়েছিল। 7:42 ছাড়ার কথা ছিল, 7:42 ছেড়েছে। দেখি, মনে তো হচ্ছে টাইমে গিয়ে পৌঁছাবে ট্রেন ক্যানিংয়ে। আমাদের ট্রেন এসে পৌঁছলো খতিয়াড়ি শরীফ স্টেশনের নামটাই প্রথম শুনলাম আমি। যাই হোক, এখানে পৌঁছানোর কথা ছিল 8:34, এখন বাজছে 8:38। আমাদের ট্রেন প্রায় 4 মিনিট মতো লেট। ঘড়িতে বাজছে 8:48। আমাদের ট্রেন ছেড়ে দিল তালদি। এর পরের স্টেশন ক্যানিং। আমাদের ট্রেন মোটামুটি 5 মিনিট মতো লেট। এখন বাজছে 8:57। আমাদের ট্রেন পৌঁছে গেল ক্যানিং স্টেশনে। এই স্টেশনে পৌঁছানোর কথা ছিল ওই 8:54। আমাদের ট্রেন ঢুকলো মোটামুটি ওই 8:57 মতো টাইমে। 3 মিনিট লেট। আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের অনুপাতে কিছুই না। এখন আমরা যেতে হবে হচ্ছে ক্যানিংয়ের টিকিট কাউন্টারের সামনে। সেখানেই আমাদের রিসিভ করতে লোক আসবে।
ক্যানিং স্টেশন থেকে বাইরে বেরিয়ে এরকম ট্যুর অপারেটর অনেক পাবেন আপনারা। পরপর পরপর সব দোকান আছে। এই সুন্দরবন সরকারদার কিন্তু 5টা লঞ্চ টোটাল যাতায়াত করে। তো আমার জন্য যে লঞ্চটা বরাদ্দ হলো সেটা হচ্ছে বাবা তারকনাথ। নাম্বার দিয়ে দিল, নাম দিয়ে দিল, কিছুক্ষণ মধ্যে আমাদের টোটো এসে নিয়ে যাবে লঞ্চের কাছে। আমরা অটোতে উঠে পড়লাম। এখান থেকে আমরা এখন যাচ্ছি সোনাখালি। মোটামুটি ওই 30 মিনিট মতো সময় লাগবে অটোতে। গরম মারাত্মক, তবু তো একটু এখন হাওয়া লাগছে। আমরা এসে পৌঁছলাম সোনাখালিতে। এখন আমরা এদিক দিয়ে হেঁটে ঘাটের দিকে যাচ্ছি। ঘাটেই আমাদের লঞ্চ অপেক্ষা করছে আমাদের জন্য। দেখি কতটা হাঁটা। চলে এসেছি আমরা আমাদের বোটে। এই হচ্ছে আমাদের বোট বাবা তারকনাথ। নিচে এই জায়গাটায় মালপত্র রেখে, এই জায়গাটা হচ্ছে ডেক। এই ডেকে আমরা এখন এসে বসেছি। এখানেই থাকবো, এখানে বসেই ঘুরবো। যদিও বাজে মোটামুটি 10:40, ব্রেকফাস্টের টাইম পেরিয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু টাইম তো লাগবেই আসতে। হ্যাঁ একদম। আবার চলো ওকে, পেয়ে গেছি লাঞ্চ। খেয়ে নি ঝটপট, তারপর বাকি কথা। ছেড়ে দিল আমাদের লঞ্চ। এখন বাজছে 11:02, মানে 10:58। একদম টাইমেই ছেড়েছে। চলুন এবার একটু ভিউ দেখানো যাক আপনাদের সবাইকে। জেটিঘাট থেকে শুধু আমাদের না, আরও অনেক কোম্পানির লঞ্চও কিন্তু ছাড়লো। সব করা সামনে সামনে যাচ্ছে একসাথে লাইন বরাবর। দেখুন এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। ব্রেকফাস্টের পর পেলাম যদিও, কিন্তু পেলাম যখন এটা গোলার্ধকরণ করা যাক। গরম তো প্রচণ্ড, কাজে লাগবে। আমাদের লঞ্চের এদিকে বাথরুম, এটা খাবার দাবার জায়গা। এই জায়গাটা আপার ডেক, এখানে সবাই বসে আছে, বাইরের দৃশ্য উপভোগ করছে। দিক থেকে লঞ্চ চালাচ্ছে। আর এটা হলো ফ্রন্ট। হাওয়া নেই কিন্তু, অত হাওয়া কম, গরম লাগছে ভালোই। আর এটা হলো লোয়ার ডেক বা শোয়ার জায়গা। কখনো রোদ, কখনো আবার বৃষ্টির ওয়েদার, মিলেমিশে চলছি আমরা। যাই হোক, আমরা প্রথমে যাচ্ছি গোসাবার দিকে। ওখানে আমাদের অফিস আছে, ওখানে আমাদের আধার কার্ড জমা নেবে, মানে বেসিক্যালি আমাদের আইডি চেক হবে, পরিষ্কার কথা। প্লাস ওখানে হ্যামিল্টন বাংলো আছে, সেটা আমরা দেখতে যাব। তার আগে অবশ্য বোটেই লাঞ্চ হয়ে যাবে আমাদের। এখন বাজে 12:07। আরও মোটামুটি 2 ঘন্টার তো মামলা আছেই। দেখুন চারপাশে সাগর, মধ্যে একটা ছোট্ট দ্বীপ তৈরি হয়েছে এখানে। আমাদের দিয়ে গেল চা আর আমুদি মাছ ভাজা। এখন বাজছে মোটামুটি 12:12।
পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি আর 2 ঘন্টা। এই দেখুন, এটা একটা মার্কেট এরিয়া, সবজি টবজি সব নামাচ্ছে দেখছি, নাকি গোটাচ্ছে মনে হয় আজকের দিনের মতো। যাই হোক, আমরা এসে পৌঁছালাম গোসাবাতে। এখানে দুটো জায়গা আছে দেখার, একটা হচ্ছে হ্যামিল্টন বাংলো আর একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। অলি গলি দিয়ে রাস্তা, ওয়েদারটা মরা হয়ে গেছে, না বৃষ্টি না মেঘ, কিন্তু আকাশ কালো করে আছে। এই দেখুন মাছ ধরছে। এটাই হচ্ছে সেই হ্যামিল্টন বাংলো। মেন বাংলোটা তো নেই, রেস্টোর করা হয়েছে। নেম অফ ওয়ার্ক রেস্টোরেশন অ্যান্ড কনজারভেশন ওয়ার্ক অফ হ্যামিল্টন বাংলো অ্যালং উইথ ওয়াটার বেডিজ অ্যাট গোসাবা সাউথ 24 পরগনাস ডিউরিং দি ইয়ার 25-26। বিশাল একটা কনভিন্সিং না, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাটাই দেখার মতো, এটা ঠিকঠাক। চলে এলাম আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোর সামনে। এখানে অবশ্য ঢোকার একটা প্রাইস আছে, 10 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে লাগে। ভেতরে বেসিক্যালি দেখার কিছু নেই, ওই বাংলাতে একটা সময় রবীন্দ্রনাথ ঠাকুর থাকতে, সেটুকুনি দেখার। ভেতরে কিন্তু কিছু দেখার নেই, পুরো ব্ল্যাঙ্ক। আমরা যে ঘাট দিয়ে এলাম, মানে যে ঘাটে আমাদের নামানো হলো, সেই ঘাট দিয়েই আমরা যাবো না। আমরা একটা অপেক্ষাকৃত বড় ঘাটে এসেছি, এখানেই আমাদের বোট এসে দাঁড়িয়েছে, এখান থেকেই উঠতে হবে। উঠে পড়লাম লঞ্চে। আমাদের বোটে এখন খাওয়া দাওয়ার আয়োজন চলছে। ফার্স্ট ব্যাচ অলরেডি বসে গেছে, আমি পরের ব্যাচটায় বসবো। এদের খাওয়া দাওয়া অবশ্যই স্পেশালি কিছুই হতে চলেছে। আমাদের খাওয়া হলো, তো কি কি খেলাম বলি। ভাত, ডাল, বেগুনি, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, দই ইলিশ, হ্যাঁ আরেকটা ছিল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, তারপরে ছিল চাটনি, পাঁপড়। ভালোই খেলাম। আমার কাছে বেস্ট লেগেছে বেগুন দিয়ে ইলিশটা, ওটা দুর্ধর্ষ হয়েছিল। আর চাটনিটা, আমের চাটনি আমার বরাবরই ফেভারিট, আর ওটা খুব ভালো বানিয়েছিল, সো খুব তৃপ্তি করে খেলাম। তো যাই হোক, এখন বাজছে প্রায় 3টে, আর মোটামুটি আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে আমরা ঘাটে পৌঁছে যাব। মানে আমাদের হোটেল যেখান থেকে কাছে আর কি, আমাদের হোটেল পাখিরালয়, সেখানে পৌঁছে যাবো। তো ঘাটে নেমে ওই 5-6 মিনিটের হাঁটা পথ, তাহলে পৌঁছে যাবো হোটেলে। আমাদের প্ল্যানিং একটু চেঞ্জ হলো, যেহেতু সময় অনেকক্ষণ ছিল আমাদের হাতে, তো আমরা সজনেখালি ওয়াচ টাওয়ার দেখতে চলে এলাম। এখান থেকে বাঘ দেখা গেলেও যেতে পারে, আবার নাও যেতে পারে, সবটাই ভাগ্য।
এখানকার পরিবেশটা ভারী সুন্দর। ওয়াচ টাওয়ারের দিকে যাই। একটা জিনিস আপনাদের শেখাই, চিড়িয়াখানায় বা অন্য কোনো জায়গায় স্যাংচুয়ারিতে যেখানে কাঁচের মধ্যে ঘেরা জায়গার মধ্যে কোনো এরকম কচ্ছপ বা কুমির লুকিয়ে রয়েছে, জলদি দেখা পাওয়ার জন্য কাঁচের মধ্যে আওয়াজ করবেন না, তাহলে কিন্তু উল্টো ওরা হলো পালিয়ে যায়। একটু আগে হাঁটতে গিয়ে পায়ে লাগলো চোট, আর এখানে এসে দেখছি এত বড় ওয়াচ টাওয়ার, দেখুন খালি। উঠি আস্তে আস্তে। যন্ত্রণার কিছুই নেই এখানে, ল্যান্ডস্কেপটা ভালো লাগছে, গায়ে একটু হাওয়া লাগছে, সেটা ভালো লাগছে, ব্যাস এই অবধি। নামি এবার আস্তে আস্তে, পাটায় হালকা লাগছে। কেমন লাগলো ভিডিও? ভালো? তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। এই সুন্দরবন সিরিজের আরও 2টো এপিসোড আসতে চলেছে। প্রত্যেক সপ্তাহে শনিবার ঠিক রাত 8:30টায় আমি পোস্ট করি। আমরা চলে এলাম পাখিরালয়। বেসিক্যালি এখানে আমাদের থাকার ব্যবস্থা। এই দুরাতে এখান থেকে বোধহয় মোটামুটি ওই 4-5 মিনিটের হাঁটা পথ হবে। কোথা দিয়ে যাচ্ছি আমরা দেখুন, দুপাশে জঙ্গল, মধ্যে দিয়ে একটা কাঁচা রাস্তা, ওখান দিয়েই আমাদের যাওয়ার রাস্তা। আমরা চলে এলাম আমাদের হোটেলে, চলুন ঘরে যাওয়া যাক। এমন জায়গায় এসে ঘরে কি বেশিক্ষণ বসে থাকা যায় বলুন তো? বেরিয়ে পড়লাম একটু, এনার্জির তো খুব একটা খামতি হয়নি, ঘুমটা হয়তো একটু কম হয়েছে, কি যায় আজ ঘুমিয়ে নেবো। একটু মার্কেটে যাবো বেসিক্যালি, কেননা এখানে সুন্দরবনে একটা জিনিসেরই সমস্যা, সেটা হচ্ছে খাওয়ার জল। তো সিল্ড ওয়াটার ছাড়া জল খাবেন না, আমি বারণ করব, বিশেষ করে যারা বাইরে থেকে আসছেন। তো একদম সিল্ড ওয়াটার বোতল কিনে আনুন, 2 লিটার, 5 লিটার, 10 লিটার, যেরকম যা সুবিধা আপনাদের, সেখান থেকে জল খান, আমার মনে হয় বেটার হবে। এখন বাজছে মোটামুটি 6:10 মতো, 6:30টার মধ্যে আবার ফিরে আসতে হবে, কারণ 6:30টার থেকে আমরা যেখানে থাকছি সেখানে বাউল গানের একটা প্রোগ্রাম আছে, তো সেটাও দেখতে হবে, তো সেটা ভিডিও করতে হবে তো নাকি। তো চলুন একটু মার্কেটে যাই, একটু জল, কোল্ড ড্রিঙ্কস, কিছু খাবার জিনিস যদি কিছু কিনতে পারি আর কি। জলের বোতল আর একটু কোল্ড ড্রিঙ্কস কিনলাম, কিনে ফিরে এলাম, কেননা আলো পড়ে আসছে, আবার আমাদের যেহেতু প্রোগ্রাম ছিল এখানে, তো জলদি জলদি ফিরেই এলাম। সূর্য অস্ত যাচ্ছে, ভিউটা দুর্ধর্ষ এখান থেকে। আগের দিনের কথা বলা হয়েছে। একটা নদীর গান, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন।
এটা কমেন্ট করে দেবেন অবশ্যই। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, টাটা।